আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের এই রেসিপিতে। আজকের রেসিপি আলুর পাঁপড়। একদম পারফেক্টভাবে এবং মুচমুচে আলুর পাঁপড় আপনারা চাইলে বাড়িতেও কিন্তু তৈরি করতে পারেন। আমি যেভাবে আলুর পাঁপড় তৈরি করেছি সেই স্টেপগুলো ফলো করলে কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজেই এইরকম মুচমুচে আলুর পাঁপড় তৈরি করতে পারবেন। এখন যেহেতু আলুর সিজন চলছে, তাই আপনারা চাইলে আলু দিয়ে একসাথে অনেকগুলো পাঁপড় কিন্তু তৈরি করে রেখে দিতে পারেন। এর জন্য লাগবে শুধুই আলু। আপনারা যতটা পরিমাণ পাঁপড় তৈরি করতে চান সেই অনুযায়ী আলু নেবেন। আমি এখানে প্রায় 1.5 কেজি মতো আলু নিয়েছি। আমি আলুগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে গোল গোল করে কেটে নিয়েছি। আর কাটার সময় লক্ষ্য রাখতে হবে যত বেশি পাতলা করে কাটা যায়, কারণ আলুর পাঁপড় যত পাতলা করে কাটা হবে খেতে তত বেশি মজা লাগবে। আলুগুলো কাটা হয়ে গেলে আরেকবার জলে ধুয়ে নেব। তারপর আলুগুলো হাফ সেদ্ধ করে নেব। তার জন্য একটি কড়াইয়ে কিছুটা জল দিয়েছি, যাতে করে সম্পূর্ণ আলুটা জলের মধ্যে থাকে। আর জলে আলু দেওয়ার পর দিয়ে দেবো 1 থেকে 2 চামচ মতো নুন, দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে রাখবো। তবে জলটা ফুটে উঠলেই কিন্তু ঢাকনা খুলে দিতে হবে, তা না হলে আলু কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। প্রথমে জলের পরিমাণটা একটু কম হয়েছিল, তাই পরে একটু আমি জল অ্যাড করেছি। দিয়ে জলটা ফুটে যাওয়ার পর আর ঢাকনা বন্ধ করব না, এবার ঢাকনা খোলা রেখে 2 থেকে 3 মিনিট মতো ফুটে নেব। আলু হাফ সেদ্ধ হতে সময় লাগলো প্রায় 7 থেকে 8 মিনিট মতো। এরপর একটি ছিদ্রযুক্ত পাত্রে কড়াই থেকে আলু আর জল ঢেলে আলু থেকে সম্পূর্ণ জলটা ঝরিয়ে দেব। আলু থেকে সম্পূর্ণ জল ঝরানোর পর এতে অ্যাড করব 1 থেকে 1.5 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। তবে আলুর পাঁপড় একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আপনারা লঙ্কার গুঁড়ো অ্যাড করতে চাইলে আলুর সাথে লঙ্কার গুঁড়ো কিন্তু হাত দিয়ে মিক্স করবেন না, এর ফলে কিন্তু আলু ভেঙে যেতে পারে। আমি যেইভাবে মিক্স করছি এই স্টেপটা ফলো করতে পারেন, দেখবেন একটা হলে কিন্তু ভেঙে যাবে না। এরপর এই আলুগুলোকে রোদে শুকোতে দেব। তার জন্য রোদে একটি পরিষ্কার কাপড়ে আলুগুলোকে একটা একটা করে ছড়িয়ে দিলাম। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আলুগুলোকে উল্টে দেব, যাতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। সারাদিনের রোদ লাগার পর আলুগুলো বেশ অনেকটাই শুকিয়ে গেছিলো, যাই হোক সেটা ভিডিও করা হয়নি। তবে আমি পরের দিনও রোদে দিয়েছিলাম, যাতে করে আলুর পাঁপড়গুলো বেশ ভালো করে শুকিয়ে যায় আর বেশ অনেক দিন ধরে যাতে করে সংরক্ষণ করে রাখতে পারি। এবার তাহলে আলুর পাঁপড়গুলোকে ভেজে দেখে নেওয়া যাক যে আলুর পাঁপড় পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা আর মচমচেও হয়েছে কিনা। আমি একটি কড়াইয়ে সাদা তেল নিয়েছিলাম আর সেটা হালকা গরম হয়ে যাওয়ার পরেই আলুর পাঁপড়গুলো ভেজে নিলাম। তেলটা খুব বেশি গরম করা যাবে না, কারণ খুব বেশি গরম হলে আলুর পাঁপড় কিন্তু সাইজে বড় হবে না আর বেশি লাল হয়ে যাবে। তাহলে দেখতেই পেলেন আলুর পাঁপড়গুলো তেলে দেওয়ার সাথে সাথে কীরকম দোকানের পাঁপড়ের মতো ফুলে উঠলো। এবার দেখুন পাঁপড়গুলো কতটা মচমচে হয়েছে। আর এই আলুর পাঁপড় খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে একসাথে অনেকগুলো আলুর পাঁপড় কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন, এটা খারাপ হওয়ারও কোনো ব্যাপার নেই। 5 থেকে 6 মাস অনায়াসে ভালো থাকে। আশা করি রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।